আমি সবাইকে আগেই জানাই গুড মর্নিং। আর হচ্ছে দেখো, আমি আজকে ভেবেছিলাম যে বাসি বিছনা থেকে শুরু করে সব রকমের ভিডিওটা তোমাদের দেখাবো। তো সবাইকে বলছি বন্ধুরা গুড মর্নিং। আমি ভেবেছিলাম আজকে বাসি বিছনা থেকে তোমাদের সব ভিডিওটাই দেখাবো। তো ভেবেছিলাম যে আমি সায়ন ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজগুলো করবো এবং তোমাদের সেগুলোও দেখাবো। কিন্তু দেখো এখন বাজে 6টা আর সায়ন দেখো আগেই উঠে গেছে। উঠে আমাদের সবাইকে ডাকছে, দিদি ওঠ, পাপা ওঠ, সবাইকে ডেকে ডেকে তুললো। ও এখন উঠেই দেখো এখন এই যে বসে আছে। এবার আমি ভেবেছিলাম যে একা একাই কাজগুলো করে নেব তাড়াতাড়ি করে, কিন্তু তার হলো না। এখন সায়নকে নিয়েই আমার কাজগুলো করতে হবে। সায়নিকা এখনো ঘুমোচ্ছে, সায়নিকা এখনো ওঠেনি। আর হচ্ছে গিয়ে এবার আমি কাজগুলো করি। চলো বন্ধুরা, আমি বিছনাটা তুলে নেব। বিছনাটা তুলে তার মধ্যে দেখো সায়ন তো দিদিকে একভাবে ডাকছে, দিদি ওঠ, দিদি ওঠ করে করে। আর সায়নিকা এখনো ওঠেনি, আর সায়ন ডেকেই যাচ্ছে। বাবা ডাকো, দিদিকে ডাকো, জোরে ডাকো, আরো জোরে। দেখেছো বন্ধুরা, এখনো সায়ন দিদিকে ডেকেই যাচ্ছে। দিদি এখনো ঘুমোচ্ছে, মাঝখানে মাঝখানে সারা দিচ্ছে আর ঘুমোচ্ছে। আমি দুই ভাই বোন, আর আজকে একটু অন্য দিনের থেকে আজকে সকাল সকালই উঠলো। কারণ হচ্ছে গিয়ে সায়ন তুলে দিল তাই। আর দিদি তো এই যে ঘুম থেকে উঠে এই যে বসে আছে। আর ও দেখো, ও চোখ মুখ দেখো একদম ফ্রেশ, কারণ ও অনেক আগে উঠেছে। আমারও আগে উঠে বসে আছে। পাপা এই যে, ও সায়ন দেখেছো একদম কোনো ইয়ে নেই, দেখো ত্রিং ত্রিং করছে। আশা কথা ও বাড়ি ছিল না, ওর জন্যই মানে এই দুদিন অন্য জায়গায় ঘুমিয়েছে। আর আজকে হঠাৎ অন্য জায়গায় ঘুমাচ্ছে, তাই ওর ঘুমটাও ভেঙে গেছে। এ দেখো সায়ন বলবে বালিশ। আবার বলো বালিশ, ভালো করে বলো, বালিশ। হ্যাঁ গুড, দেখেছো সায়ন বলছে বালিশ। হ্যাঁ বলো, তোমরা আমাদের ভিডিওটা দেখে লাইক করে দিও। দেখেছো সকালবেলা ঘুম থেকে উঠে এখনো বাসি বিছনায় আমরা, আর এরকম শুরু হয়ে গেছে। সায়ন দেখো, সায়নই বিছনা গুছাচ্ছে, আমাকে উঠতে বলছে। আর আমার কাঁথাটা ভাঁজ করা হয়ে গেল, আমি কাঁথাটাকে রেখে দিই। ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, তার জন্য আমার মুখটা দেখাতে পাচ্ছি না। বন্ধুরা এবার আমি ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে বারান্দাটাও ঝাড় দেবো। বারান্দাটা ঝাড় দিয়ে এবার বাইরের উঠোনেও ঝাড় দিতে যাবো। বন্ধুরা উঠোনে ঝাড় দিতে নেমেছি, আর এখন দেখছি বৃষ্টিও পড়ছে। তো আমি তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নেবো। বাসন মাজা হয়ে গেছে, এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি বাসনগুলো। বাসনটা মেজে এসেছি, এবার হচ্ছে কি গ্যাসটা মুছে নেব। কারণ এখন রান্না করতে গেলে আবার গ্যাসটা পরিষ্কার না করলে হবে না, তাই গ্যাসটা মুছে নিচ্ছি। বন্ধুরা এবার আমি ব্রাশটা করে নেব। ব্রাশটা করে নিয়ে চা করতে যাব। কমপ্লিট করে এসেছি। আর জানো তো বন্ধুরা, সব কাজের ফাঁকে যদি একটু চা না খাও তো ভালো লাগে না। কার কিরকম লাগে বলতে পারবো না, কিন্তু আমার একটু চা যদি না খেতে পারি আমার একটু ভালো লাগে না। তো আমি এখন চাটা বসিয়ে নেবো। চলো বন্ধুরা, হয়ে গেছে আর চা নিয়ে চলে এসেছি। আমরা সবাই মিলে চা খাবো। চা খেয়ে তারপরে আরো কাজ রয়েছে, সেই কাজগুলোও করবো। সায়নের মা গেছে জামা কাপড় না কাচতে, আর আমাকে বলে গেছে মাংসটা একটু নাড়িয়ে দিতে। তা আমি আসলাম একটা মাংস নাড়িয়ে দিতে। কারণ আজ রবিবার, তোমরা জানো রবিবার করে একটা দিন করে মাংস খাওয়া হয় আমাদের। দেখো মাংসটা কত সুন্দর হয়েছে দেখো। আজ সায়নের মাই রান্না করছিল, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ওই দেখো সায়নের মা এখন জামা কাপড় কাচ্ছে দেখো।
কারণ আমাদের কলপাটটা খারাপ হয়, দেখো কাদা সারা বাড়িতে, দেখেছো? বৃষ্টি হচ্ছে, বন্ধুরাও জানে যে বৃষ্টি হচ্ছে, কলপার কাদা তো হবেই। আর এই দেখো যে অনেকদিন পরে রাজাকে ছাড়া হলো, রাজা কারণ বেরোয় না, এই বর্ষার জন্য রাজারে বের করা হয় না, আজকে বেরিয়েছে। আর রাজার বাচ্চাগুলো দেখো কি অবস্থা, দুটোকে বেঁচে দেওয়া হয়েছে, মানে জোরজবস্তি নিয়ে গেছে একজন। আর এদিকে সায়নের মা এই দেখো জামা কাপড় কাচ্ছে। আমি এখন জামা কাপড় কাচ্ছি। আর এক্ষুনি হঠাৎ করে একটা খারাপ খবর আসলো যে আমার একটা বোন আছে, পিসির মেয়ে, তার হচ্ছে দাদু মানে পিসির শ্বশুর মারা গেছে। তো এখন আজকে আর আমরা তোমাদের অন্য কোনো ভিডিও দিতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে এখনই ও চলে যাবে, বেরিয়ে যাবে, কারণ দাদুকে হসপিটাল থেকে নিয়ে আসছে তার জন্য। আর তোমাদের মাংসটা কত সুন্দর হয়েছে, পুরো কষানোই হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো এর মধ্যে। এরকম বন্ধুরা আমার কাছে দেওয়া হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এক এক করে। এরকম বন্ধুরা আমি জামা কাপড় কাচতে চলে গেছিলাম আর মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম, বলে গেছিলাম যে একটু মাংসটা কষাতে। আমি এসে দেখি মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছে। এবার আমি বাবুর খাবারটা বানাবো, বানিয়ে বাবুকে খাওয়াতে যাব। বাবু এখন অবধি ভাত খাওয়াতে পারি না, তাই সকালবেলাটা আমি স্যারেলাক্সটা খাওয়াই, আর হচ্ছে গিয়ে ওই দুপুরবেলার দিকে একটু খিচুড়িটা করি, মানে কিছুটা হয়তো খায়, কিছুটা ফেলে দিতে হয়। তো এইভাবেই চলছে বাবুর। রান্না হয়েছে, তা তোমরা তো জানো, সায়ন মা বলেই দিছে যে আমাদের তালুকি মশাই মারা গেছে, সেখানে যাবো। তারা রান্না যখন হয়েছে তা ওটা খেয়ে দিয়েই যাই। সায়ন মা যে খুব সুন্দর রান্না করেছে, কারণ খেতে দিলাম হচ্ছে গিয়ে ও তো যাবে এখন মরা বাড়িতে, তা ও কখন আসবে তাও আমি জানি না, ওর জন্য এখন তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়ে দিলাম, যেতে দুটো খেয়ে গেল, কারণ সারাদিনের মতন যাবে। এখন বাজে প্রায় 9টার সময় বেরিয়ে যাবে। বাসি বিছনা থেকে আমি কি কি করলাম তো এগুলো তোমাদের দেখালাম। আর এখন এই 9টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো আশিবাসি এখানে ওখানে যত রকমের কাজ ছিল সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা তোমরা নতুন বন্ধু হয়েও আমাদের।